বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম ইমরান। আমি একজন মুসলিম বাঙালি। আমি পড়াশোনা করতেছি মালয়েশিয়ার একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে, মাস্টার্স করতেছি, গবেষণা করতেছি। আমি আজকে বাংলাদেশের একটা সবথেকে কমন একটা সমস্যা নিয়ে কথা বলতে চাই, যেটা আমি বিদেশে আসার পরে সেই বিষয়টা আমার ঘোরটা কেটে গিয়েছে। যেখানে আমি বাংলাদেশে যখন ছিলাম, আমি নিজেও ওই সমস্যার মধ্যে দিয়ে আসলে দিন পার করতেছিলাম। সেই সমস্যাটার নাম হলো আইডেন্টিটি ক্রাইসিস। আমরা আসলে জানি না আমরা কি আমরা নিজেদের বাঙালি বলতে চাই, তাহলে বাঙালিয়ানাটা আমাদের কি, আমাদের বাংলাদেশের সংস্কৃতি কি, আমাদের কালচার কি, আমরা কিভাবে নিজেকে অন্য মানুষের কাছে প্রেজেন্ট করব। শাইনেস, আমরা বাঙালি হিসেবে আরেকটা মানুষ, আরেক অন্য দেশের মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে পারা, কি হিসেবে প্রেজেন্ট করবো? একজন বাঙালি হিসেবে, একজন মুসলিম হিসেবে, না একজন ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের? সো আসলে এই আইডেন্টিটি ক্রাইসিসটা আসলে একটা বড় সমস্যা তৈরি করে আপনার মধ্যে স্লেভারি তৈরি করে। প্রত্যেকটা মানুষের পাচাটা, যে স্বভাব বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মধ্যে যে সমস্যাটা আসছে এটা হলো আইডেন্টিটি ক্রাইসিসের মাধ্যমে। সে আসলে জানে না সে কে, সে কোথা থেকে আসছে। সে ইসলাম পালন করতে গেলে মনে করে আশেপাশের মানুষ, এই তুমি কি আরব থেকে আসছো? সো এই আইডেন্টিটি ক্রাইসিসটা আসলে ঘোচানো খুবই সহজ ধর্মের মাধ্যমে। আপনারা প্রথমে যে জিনিসটা টানেন সেটা হলো আসলে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ইজ এ মিডিয়া। ল্যাঙ্গুয়েজ আসলে সৃষ্টিকর্তা একটা অনেক বড় নিয়ামত আমি বলবো। শুধু ভাষা দিয়ে একটা একটা জিওগ্রাফিক্যাল একটা একটা কালচারকে আপনি আসলে ডিফাইন করতে পারেন না। একটা জিওগ্রাফির একটা কালচার রিপ্রেজেন্ট করে না। একই ল্যান্ডে আপনার নাম্বারস অফ ল্যাঙ্গুয়েজ দেয়ার, রাইট? আপনাকে মানুষ হিসেবে যদি আসেন, আপনাকে প্রথমে ডিফাইন করতে হবে আপনি কিসে বিশ্বাস করেন, কোন আনাতে বিশ্বাস করেন, কি হইতে চান আপনি, আসলে আপনার ফিলোসফি কি লাইফের। এটা খুব ইম্পর্ট্যান্ট। এটা যখন আপনার কাছে ইম্পর্ট্যান্ট মনে হবে, এটা যখন ক্লিয়ার হয়ে যাবে, তখন আপনার পাশের মানুষের প্রতি আপনার কেয়ার বেড়ে যাবে। ইটস জাস্ট সিম্পল। এখন আসেন আপনার ধর্মীয় চেতনা নিয়ে, আপনার ধর্মীয় পরিচিতি নিয়ে, আপনার বিশ্বাস নিয়ে। আপনার বিশ্বাস নিয়ে যদি আসি, আপনি কিসে বিশ্বাস করেন? আপনি জাতীয়তাবাদে বিশ্বাস করেন? আপনি ভাষাবাদে বিশ্বাস করেন? আপনি বাংলাদেশিবাদ নিয়ে বিশ্বাস করেন? আপনি কী নিয়ে বিশ্বাস করেন? আপনাকে আগে ক্লিয়ারিফাই হইতে হবে নিজের সাথে, যে আমি একজন মুসলিম যদি হই, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর দেব বিধানকে বিশ্বাস করি, আল্লাহর দেব কিতাবকে বিশ্বাস করি, এবং আল্লাহ রাসূল এবং নবীদের বিশ্বাস করি, এবং তাদের জীবন আমি বিশ্বাস করি। ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। আপনি যদি হিন্দু হন, আপনার দেবতা, আপনার আপনার গ্রন্থ, আপনার কালচার আপনাকে বিশ্বাস করতে হবে এবং সেটাকে আপনাকে পালন করতে হবে। এখন আসেন সামাজিকভাবে। সো এইটা আসলে আমাদের গ্যাপটা কীভাবে হইলো আমাদের মধ্যে, এই যে আইডেন্টিটি ক্রাইসিসটা আসলে কীভাবে আসলো? আপনি আপনার রুটে নাই। আপনি হিন্দু, আপনার হিন্দুর রুটে নাই। আপনি অন্য ধর্ম, আপনার অন্য ধর্মের রুটে নাই। আমি ইসলাম, আমি মুসলিম, আমি আমার মুসলিম রুটে নাই। আমি জানি না, আমার কাছে নলেজ নাই। তো যে যখন যেভাবে আমাদের ইউজ করতেছে সেভাবে আমরা ইউজ হচ্ছি বছর পর বছর। সো এখানে সবথেকে বড় যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো আপনার বিশ্বাস সম্পর্কে আপনাকে শতভাগ কনফিডেন্ট আনা। আপনি যদি মুসলিম হন, আপনাকে পরিপূর্ণভাবে মুসলিম সত্তাকে গ্রহণ করতে হবে। আপনি যদি হিন্দু হন, আপনাকে হিন্দু সত্তা গ্রহণ করতে হবে। মাঝামাঝি বলে কিছু নাই। এইটা মাঝামাঝি যারা থাকে তাদের নিয়েই তো আসলে ফুটবল খেলা হয়। রাজনীতিবিদদের গুটির চালে তো তারাই আসলে পড়ে। আমরা ধর্মীয় ভাবে প্রচুর আবেগী, কিন্তু ধর্ম মানি না। ধর্মের প্রতি কোনো রেসপেক্ট নাই। আমরা ধর্মের ব্যাপারে কিছু বললেই সবাই মারার জন্য তৈরি হয়ে থাকে। ধর্ম মানা, সুন্নত মানা মুসলিম হিসেবে, সেটার কোনো খোঁজখবর নাই আমাদের মধ্যে। হিন্দু হইলে ওই দেবতাদের যে রুলসগুলো মানার মধ্যে কোনো খোঁজখবর নাই। আমরা শুধু আছি কি, একে অপরের প্রতি ধরেন পলিটিক্যাল পার্টিরা আমাদের অস্থির বানায় দিচ্ছে, অস্থির হয়ে নিজেদের শান্তি নষ্ট করার পেছনে দৌড়ায় আছি। এভাবে আসলে বাঙালি জাতি বারবার ধোঁকা খাচ্ছে নিজের সাথেই। আগে নিজেকে পাল্টান, নিজের বিশ্বাসের প্রতি আপনাকে বিশ্বাস করতে জানতে হবে। আশেপাশে সব কিছু পরিবর্তন হয়ে যাবে ইনশাল্লাহ, জীবন পাল্টে যাবে ইনশাল্লাহ।
সো আপনি ঠিক করুন আপনি কি। আপনি যদি একজন ধার্মিক হন, আপনি কোন ধর্মের, এবং আপনি কি তা পালন করতেছেন নাকি শুধু ভণ্ডামি করতেছেন। আমার জন্য দোয়া করবেন। আমি চেষ্টা করতেছি আমি আমার সত্তাকে খুঁজে পাওয়ার এবং সেই সত্য কথাগুলো মানুষের মধ্যে ছড়াইয়ে দেওয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।